দেশের প্রতিটি মাদ্রাসায় দাখিল ও আলিম পর্যায়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ নির্দেশনা জারির পর দেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গেল ২১ জুলাই বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস.এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় দাখিল অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং আলিম পর্যায়ের ছাত্রীদের নিয়ে পৃথক ফুটবল টিম গঠন করে অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে অনুশীলনের ব্যবস্থা করতে বলা হয়েছে। নির্দেশনা প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেক ধর্মপ্রাণ ব্যক্তি ও অভিভাবক এর প্রতিবাদ জানাচ্ছেন। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান নামের একজন ফেসবুকে লিখেছেন, এই সিদ্ধান্ত মুসলিম উম্মার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। এটি মাদ্রাসা শিক্ষার উপর অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানাই। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এশিয়া পোস্টকে বলেন, মাদ্রাসাগুলোর মূল পরিচয় হলো এগুলো ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই ধর্মীয় শিক্ষার পরিবেশে দাখিল বা আলিম পর্যায়ের নারী শিক্ষার্থীদের জন্য ফুটবল টিম গঠন করা কোনোভাবেই শোভন কাজ নয়। সেখানে শরীয়তের দৃষ্টিভঙ্গিও আছে। মাদ্রাসা ছাত্রীদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া একেবারেই উচিত নয়। তবে নির্দেশনা জারি হলেও এটা পালন করা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।